তিনি লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান, আনকন্ডিশনাল অ্যাপোলজি চান। যে আন্দোলনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি, এদেশের ছাত্র জনতার নয়নের মণি জনাব নুরুল হক নূর গত বছরের 7ই ডিসেম্বর রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন। পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকৃষ্ট হয় সেই বক্তব্যে এবং জনাব নুরুল হক নূরের উপর রুল ইস্যু হয় কন্টেম্পটের, এবং মহামান্য আদালতের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আদালতের নির্দেশনা অনুসারে তিনি সশরীরে হাজির হন এবং হাজির হওয়ার পরে গত 14ই ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান, আনকন্ডিশনাল অ্যাপোলজি চান। পরবর্তীতে এই মামলায় যিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এনগেজ ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম জনাব এজেম মোহাম্মদ আলী স্যার যেহেতু এনগেজ ছিলেন, ওনার অসুস্থতার কারণে আমরা 2-1বার সময় নিয়েছি এবং ওনার আকস্মিক মৃত্যুতে এই মামলার সিনিয়র হিসেবে এনগেজ হয়েছেন বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন স্যার। আজকে রুলের হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিংয়ে আমরা জনাব নুরুল হক নূরের পক্ষ থেকে পুনরায় মহামান্য আদালতকে আমরা বিনয়ের সাথে উপস্থাপন করেছি। জনাব নুরুল হক নূর, তার সমস্ত শ্রদ্ধা আছে আদালতের প্রতি এবং তার বক্তব্যের কারণে তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চাচ্ছেন এবং ভবিষ্যতে যখন বক্তব্য দিবেন, আদালত সম্পর্কে বক্তব্য দিতে গেলে তিনি সতর্ক থাকবেন। এই উপস্থাপনা আমরা করেছি, সাবমিশন আমরা রেখেছি। মাননীয় আদালত লার্নেড ডিএজি অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শুনানি করেছেন। তার পরিপ্রেক্ষিতে আগামী 11ই জুলাই জাজমেন্টের দিন ধার্য করেছেন।